৩০ ঘন্টা পার হয়ে গেছে, এখনো জ্বলছে আনন্দপুরের নাজিরাবাদের আগুন। আনন্দপুর যেন মৃত্যুপুরী। নাজিরাবাদে অগ্নিকাণ্ডে ঝলসে ৮ জনের মৃত্যু হয়েছে। আনন্দপুরের জোড়া গোডাউনে আগুনের ঘটনায় খোঁজ নেই বেশ কয়েকজনের। সরাসরি কথা বলবো দুই প্রতিনিধি ঝিলম করঞ্জাই এবং হিন্দোলদে আমাদের সঙ্গে রয়েছে। ঝিলম, আজ সকাল থেকে ফের আগুন নেভানোর কাজ শুরু করেছেন দমকল কর্মীরা। এই মুহূর্তের কি ছবি? দমকলের কর্মীরা আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। পকেট ফায়ার রয়েছে যেখানে ওই ফুড চেনের যে গুদাম রয়েছে তার মধ্যে। আর এই মুহূর্তে আমরা রয়েছি যে ডেকোরেটরসের যে গুদাম, সেই গুদামের ভেতরে যে অংশে অগ্নিদগ্ধ হয়নি দেখতে পাচ্ছ, সেই ডেকোরেটরসের যে নাম, সেই নাম লেখা রয়েছে নিউ পুষ্পাঞ্জলি নার্সারি প্রাইভেট লিমিটেড, আনন্দপুর গোডাউন। কর্মীদের জন্য নির্দিষ্ট একটি নোটিশ, সেই নোটিশে বলা হয়েছে তারা যেন কাপড় ঠিকঠাকভাবে নিয়ে আসে। কাপড় যদি ঠিকঠাক দামে না ফেরত আনে তাহলে আর্থিক মূল্য জরিমানা হবে নির্দিষ্ট কর্মীদের থেকে। এই রকম বিভিন্ন নির্দেশ রয়েছে। তবে এই যে গুদাম, যেই গুদামের মধ্যে আমরা রয়েছি, যে অংশে আগুন লাগেনি সেখানে যা যা সামগ্রী দেখা যাচ্ছে সমস্ত জায়গায় একদম অতি দাহ্য পদার্থ। প্রত্যেকটা জিনিস যেগুলো কোনো সামাজিক অনুষ্ঠানে ব্যবহার হয় সব কিছুই দেখা যাচ্ছে দাহ্য পদার্থ। এখানে কোথাও আমরা এখন অবধি কোনো অগ্নি নির্বাপনের যন্ত্রপাতি দেখতে পাচ্ছি না। এখানে কর্মীরা এক জায়গায় থাকতেন এবং তাদের যে রুম, সেই রুমে, এবং দেখে পুরো জায়গাটা বোঝা যাচ্ছে আচমকা এখান থেকে অনেকে চলে গিয়েছে। আমার সহকর্মী অভিজিৎ দত্তকে দেখাতে বলবো, এই যে এগিয়ে যাচ্ছি যে জায়গায়, ঠিক পাশে যে রুমটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ এই যে ঘর, এই ঘরে সামগ্রী রাখা ছিল, এই সামগ্রীগুলো প্রত্যেকটা অতি দাহ্য। তবে আগুন এখানে গ্রাস করতে পারেনি। আগুন গ্রাস করলে কি পরিস্থিতি হতো সেটা সহজেই অনুমানযোগ্য। এই একটি রুম, এখানে অনেকেই থাকতো সেটা বোঝা যাচ্ছে। এছাড়াও আরও অনেক রুম রয়েছে এবং একাধিক রুম আমরা দেখতে পাচ্ছি যেখানে কর্মীরা, এবং দৃশ্য দেখে বোঝা যাচ্ছে কর্মীরা আচমকা বেরিয়ে গিয়েছেন। ঠিক পাশে 25 নম্বর যে রুম দেখা যাচ্ছে, এখানে একটি রুম দেখা যাচ্ছে, এখানে কর্মীরা থাকতেন দেখেই বোঝা যাচ্ছে যে এখানে রাতে বা দিনে যেভাবেই হোক তারা বিশ্রাম নিতেন। এবং যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে, যা রয়েছে সেই সামগ্রী নিয়ে তারা আচমকা বেরিয়ে গিয়েছেন। বেরিয়ে কোথায় গিয়েছেন? এই যে রাস্তা দেখা যাচ্ছে, এটা আমরা যে দিক দিয়ে এলাম সেটা হচ্ছে এই নার্সারি, তার যে প্রবেশ পথ সেই দিক দিয়ে, কিন্তু সেটা যেখানে নিয়ে গেছে এই আগুনের অগ্নিদগ্ধ হওয়া যেই জায়গাটা, যেই জায়গায় আগুন ছড়িয়ে পড়েছিল, এই দেখায় বোঝা যাচ্ছে যে আগুনের এই উত্তাপে, তার তেজে এই জায়গা ভস্মীভূত হয়ে গেছে। আমার সহকর্মী অভিজিৎ দত্ত সেই দৃশ্য দেখাচ্ছে যে লোহার যে জিনিসপত্র আছে, যে ধাতব জিনিসপত্র, সেগুলো এই তাপে দুমড়ে মুচড়ে গেছে, বেঁকে গেছে এবং এইখানে অনেকে আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এখন অবধি কোনো দেহাংশ পাওয়া যায়নি, যেটা দমকল সূত্রে জানা যাচ্ছে। পাশাপাশি আমার সহকর্মী অভিজিৎকে দেখাতে বলবো, সামনে যে ভবনটি দেখা যাচ্ছে, এইটা এই যে ডেকোরেটর, যে নিউ নার্সারি, তাদের যে অফিস ঘরের সেই ভবন, সেই ভবনের দৃশ্য দেখতে পাচ্ছ। কি চেহারা! আগুন লেগে আগুন যে লেলিহান শিখা, সেই লেলিহান শিখায় এই ভবন পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। এর ভেতরে কেউ কি আটকে পড়েছিল তার কোনো জানার সম্ভাবনা নেই। তবে দমকলের তরফ থেকে একটা আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে এই জায়গা থেকে কেউ না কেউ আটকে পড়ে থাকতে পারে এবং সেই কারণে এই জায়গাটায় স্যানিটাইজ করে রাখার চেষ্টা করা হচ্ছে এবং দমকলের সব রকমের প্রয়াস করা হচ্ছে। এই সিঁড়ি দেখছো, এই সিঁড়ি দিয়েই ওপরে গিয়েছেন এবং এই সিঁড়ি দিয়েই তারা ফেরতে এসেছেন। ভেতরটা দেখতে পাচ্ছ, এই রুমের ভেতরে যে কেউ যদি থেকে থাকে তাই কি বেরিয়ে আসতে পারবে? কোনোভাবেই সম্ভব না। এবং এই সিঁড়ি ওপরে যে গেছে, যে দৃশ্য দেখতে পাচ্ছ, দেয়ালগুলো ফাটল ধরে গেছে এই আগুনের তাপে। আর এই আগুনের তাপে শুধু এখানে নয়, এর আশপাশেও যে পরিস্থিতি, আমার সহকর্মীকে দেখাতে বলবো, ঠিক ভেতর থেকে বেরিয়ে আসার পরে দেখতে পাচ্ছ মনে হচ্ছে যেন এখানে একটা দাবানল বয়ে গিয়েছে। দাবানলের যে দৃশ্য হয় বিভিন্ন জায়গায়, সেই দৃশ্য এখানে প্রত্যেকটা জায়গাতে। এবং এই ভবন, যে ভবনের পাশে আমরা দাঁড়িয়ে রয়েছি, দমকলের তরফ থেকে বলা হয়েছে যে এটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে এবং এখান থেকে আমরা দ্রুত সরে যাওয়ার চেষ্টা করছি, কারণ এই জায়গাতেই কেউ না কেউ আটকে থাকতে পারে। তবে কেউ আটকে থাকলেও তাদেরকে এখনও কোনোভাবে চিহ্নিত করা বা খুঁজে বের করা সম্ভব হয়নি। আর পাশাপাশি যে আগুনের যে জায়গা দেখতে পাচ্ছ, আমার সহকর্মী যে জায়গাটা দেখাচ্ছে, ওই ভবন থেকে বেরিয়ে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ অভিজিৎ দত্ত দেখাচ্ছে, ঠিক এর পেছন দিকেই পকেট ফায়ার এখনও মাঝে মাঝে উকি মারছে। দমকলের এটাই চ্যালেঞ্জ, প্রায় 37 ঘন্টা হতে চললে এই পকেট ফায়ারকে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং সেই পকেট ফায়ার কতক্ষণে পুরোপুরি নিয়ন্ত্রিত হবে এখন সেটাই তাদের দেখার, কারণ
তারা বলছেন যে এই যে ফুড চেনের যে সামগ্রী, যে র মেটেরিয়াল, সেই র মেটেরিয়ালগুলোই এখানে ছিল, যেই র মেটেরিয়াল থেকেই বারবার দমকলের যে চ্যালেঞ্জ, তাদের যে পর্যুদস্ত করার যে চেষ্টা হচ্ছে, সেই চেষ্টায় তারা যাতে জয়ী না হয় সেই জন্যই তারা লড়ে যাচ্ছেন। গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে দমকলের এই পকেট ফায়ারটাই তাদের সবচেয়ে বড় একটা হারের কারণ হচ্ছে, কিন্তু তারা হার না মেনে লড়াই চালিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি যে সামগ্রীগুলো সামনে আমার অভিজিৎ দত্ত সহকর্মী দেখাচ্ছে, সেইগুলো মূলত সেই এই ফুড চেনের যে র মেটেরিয়াল, সেই র মেটেরিয়ালগুলো আছে, এবং যেই র মেটেরিয়াল অতিদাহ্য পদার্থ, এবং সেই অতিদাহ্য পদার্থ জিনিসগুলোকেই দ্রুত নিয়ন্ত্রিত করা সম্ভব হচ্ছে না। গতকাল থেকে তেমনটাই দেখা যাচ্ছে। ঝিলাম, তুমি আমাদের সঙ্গে থাকো। প্রথমে ডেকোরেটরসের গোডাউনে আগুন লেগেছিল। দুই ডেকোরেটরসের কমপক্ষে 25 জন নিখোঁজ রয়েছেন। তাদেরকে নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন, আশঙ্কায় রয়েছেন তাদের পরিবারের সদস্যরা। তাদের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। নয়ন হালদার, তার বাবা বাসুদেব হালদার, তিনি কাজ করতেন নিরাপত্তা রক্ষীর। এই যে মোমো চেন, যাদের বিভিন্ন আউটলেট রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে, সেই আউটলেটের যে গুদাম ঘর, সেখানে তার বাবা কাজ করতেন। আপনার বাবা কোথায়, কি হিসাবে কাজ করতেন এখানে? এখানে স্টোরের মাল কত পিস গাড়ি উঠবে, কত পিস নামবে, কোথায় কোন দোকানে কত পিস যাবে, সেই ডিপার্টমেন্টে ছিল। এখানে কি হতো এইখানে, এই কারখানায়? এখানে মোমোর মাল সব থাকতো এখানে। কোন কোম্পানি এটা? ঠিক বলতে ওয়াও মোমো, তো এটা এটা ওয়াও মোমো কারখানা। এখানে কি মাল স্টক থাকতো? হুম। তা আপনার বাবা ডিউটিতে কখন এসেছিল? বাবা 7টার সময়, 10টা থেকে ডিউটি, এরকম মানে নাইট ডিউটি? বাড়ি থেকে বার হয়েছে। নাইট ডিউটি। হুম। তারপর আপনারা বাবার সাথে কথা হয়েছিল? আর রাতে? বাবার সাথে আর কথা হয়নি। রাতে এখানে কতজন কর্মচারী থাকে আপনার বাবার? ঠিক বলতে পারবো না, শুনেছি 3 জন নাকি এরকম হয়েছে, তার মধ্যে আমার বাবাও আছে। আপনার কে হন? আমার শ্বশুর মশাই কি কাজ করতেন? এই ওমোমোতে কাজ করতো। কি নাম? ও বাসুদেব হালদার, আমার শালা একটা। তা এখানে বাসুদেব বাবু কত বছর এখানে কাজ এখানে 8-9 বছর কাজ করছে, 8-9 বছর কাজ করছে ওমোমোতে। ওমোমোতে আগে কি মানে বরাবর এখানেই কাজ? হ্যাঁ, এখানেই কাজ করতো। নাইট ডিউটি থাকতো? নাইট ডিউটি করতো বেশি। সন্ধ্যা 7টার সময় বাড়ি থেকে বেরিয়েছে, এখানে সেই 10টা থেকে থাকে এখানে। এই বাড়ি থেকে শালাকে ফোন করেছে যে ও গোডাউনে আগুন লেগে গেছে, বাবা বোধহয় আর নেই। আমরা এসে দেখছি শ্বশুরের সাইকেল পড়ে আছে, আরেকজন যে ছেলেটা বাইক চেয়ে নিয়ে এসে, ওরাই দুজন থাকতো এখানে বেশিরভাগ নাইটে, আর একটা সিকিউরিটি গার্ড ছিল এখানে। তা এটা কি ওনার সাইকেল? এটা কি আপনার বাবার সাইকেল? হ্যাঁ। বাড়ি থেকে কি সাইকেল নিয়ে আসতেন? সাইকেল নিয়ে আসতো বাড়িপুর থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাসুদেব হালদারের সাইকেল পড়ে রয়েছে। তিনি এখানে এই মোমো সংস্থায় কাজ করতেন, নাইট ডিউটিতে এসেছিলেন, তার সাইকেল রয়েছে, তার কোনো খোঁজ নেই। তিনি সহ এখানে আরও 2জন কর্মচারী রাতের বেলা ছিলেন, তারা কোথায় আছেন কেউ জানেন না। পরিবারের সদস্যরা তারা খোঁজ খবর চালাচ্ছেন, বারবার পুলিশের কাছে নথিভুক্ত করেছেন এই মিসিংয়ের বিষয়টা, কিন্তু এখনও পর্যন্ত তার কোনো খোঁজ নেই। ক্যামেরায় তরুণের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।